পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না, পরিবারের সিদ্ধান্তে নির্বাচন করি না, দলীয় সিদ্ধান্তে করি। সুতরাং এখানে আমাদের পরিবারের কোনো ভূমিকাই নেই। আমাদের সংগঠনে পরিবারতন্ত্রের কোনো সুযোগ নেই। আপনারা যদি জামাত ইসলামের অতীত ইতিহাস দেখেন, কোথাও কখনো কোনোদিন কোনো পরিবারতন্ত্রের হিসাব এখানে ছিল না। জামাতের আমির 1971 সাল থেকে 9-10 জন জামাতের আমিরের দায়িত্ব পালন করেছেন। কোনো জামাতের আমিরের ছেলে এখন পর্যন্ত আমির হতে পারেনি। কেন পারেনি? আমির হওয়ার জন্য জামাতের যে যোগ্যতার প্রয়োজন হয়, আমির হওয়ার জন্য জামাতের যে মূল বেসিক যেটা তাকওয়া, এই তাকওয়ার জন্য যে লেভেলে থাকতে হয়, অথবা আমির হওয়ার জন্য তাকে পারিপার্শ্বিক জ্ঞান সহ আরও যতটুকুন ফিট হতে হয় পলিটিক্যালি, এরকম ফিট হয়তো জামাতের আমিরের সন্তানরা হতে পারেনি, যে কারণে তারা আমির হতে পারেনি। কিন্তু আপনি যদি বলেন তাহলে সংসদ সদস্য নির্বাচন কেন করবে? হতে পারে সংসদ সদস্য নির্বাচনের জন্য দল তাকে ফিট মনে করছে। যেমন আমরা যদি আমেরিকার একটা উদাহরণ দিই, আমেরিকাতে তো পরিবারতন্ত্র নাই, কিন্তু আমেরিকার জর্জ ডব্লিউ বুশের ছেলে জুনিয়র জুশ কিন্তু প্রেসিডেন্ট হয়েছে। তো ওখানে তো পরিবারতন্ত্র হয়নি, তাহলে কেন হয়েছে? যোগ্যতার ভিত্তিতে হয়েছে। তো এখানেও এই বিষয়টি এরকম হতে পারে যে জামাত মনে করেছে যে এই ক্যান্ডিডেটগুলি আমার যোগ্য, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে হয়তো তারা এই বিবেচনায় এনেছে। পিরোজপুর 1 এবং 2 আসন আপনি বলেছেন নাসিম ভাই যে 1 আসন সহজ, 2 আসন কঠিন। আমার কাছে এমনটা মনে হয় না, কারণ আমাদের এখানে কিছু নিজস্ব কিছু ব্যাখ্যা আছে দলীয়, যেটা আমি এখন এখানে বলতে চাচ্ছি না। বাট পাবলিক পারসেপশনটাকে যদি আনেন, ভোট তো হয় পাবলিক পারসেপশনে। আপনি দিনের ভোট যদি রাতে করেন সেটা ভিন্ন কথা, ভোট হয় পাবলিক পারসেপশনে। পাবলিক পারসেপশন যদি আনেন তাহলে পিরোজপুরে 1 এবং 2 আসলে পাবলিক পারসেপশন একই। একও যে পারসেপশনে আপনি বলছেন সহজ, আমার ধারণা 2ও একই পারসেপশন চলমান বহাল আছে। তো সেই হিসেবে এটা তো আমার ধারণা ঠিক আছে। আর একটা কথা বলেছেন যে আমাদের পরিবারের ভেতরে কে কোন আসনে করবে এ নিয়ে কোনো আলোচনা আছে কিনা। আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে সকলকে সামনে নিয়ে বলছি, আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না, পরিবারের সিদ্ধান্তে নির্বাচন করি না, দলীয় সিদ্ধান্তে করি, সুতরাং এখানে আমাদের পরিবারের কোনো ভূমিকাই নেই। আমি ছোট্ট একটু উদাহরণ আপনাদেরকে এখানে প্রসঙ্গক্রমে দিতে চাই। আমি যখন 2014 সালের 23শে মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমার দল আমাকে নমিনেশন দিয়েছিল। তখন যদিও দলীয় কোনো মার্কা ছিল না বা দলীয় নির্বাচনও ছিল না, কিন্তু দলীয় সমর্থনে ছিল। তো আমাকে যখন তারা করেছিল, আমাকে কিন্তু আমার পরিবার থেকে বলেনি তোমাকে নির্বাচন করতে হবে। এমনকি আমার পরিবার থেকে আমার দলকেও কেউ রিকোয়েস্ট করেন যে আমার অমুক সন্তানটাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। এটি দলীয় ফোরামে আলোচনা হয়েছে, কাকে নির্বাচন করানো যাবে করবে, দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে তারা এটা করেছে। তথাপি আমার বাবা তখন কারাগারে ছিলেন। এই যে আমার সম্মানিত, আমি তাকে মামা ডেকে, আপনারা সবাই জানেন, মামা তখন জেলা আমির ছিলেন। মামাকে আমি তখন প্রথমে ডিনাই করেছিলাম আমি নির্বাচন করবো না।